হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, ইউনিভার্স ফার্স্ট কার্ড কি আছে। এই ব্যক্তি নিজেকে আজকে তার মনে হয় জীবনটা নিঃসঙ্গ হয়ে গেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখছে এই ব্যক্তি নিজের। এবং আজ রাতে অবশ্যই অমাবস্যার রাত, তো আগামীকাল রয়েছে কিন্তু এনার্জি রয়েছে হাই একদম। সারাদিন তোমরা কম বেশি হেভি এনার্জি ফিল করেছো, সন্ধ্যার পর থেকেও তোমরা অনেকেই হেভি এনার্জিতে রয়েছো এবং এই ব্যক্তি সেই রকম একটা হেভি এনার্জিতে গো থ্রু করছে আজকে। আগামীর জন্য এই ব্যক্তি পজিটিভ কিছু ভাবনা চিন্তা রেখেছে, কিন্তু চাপের মধ্যে 4-এর এনার্জি এসেছে ফ্রেন্ড। এই ব্যক্তি অবশ্যই 4 মানে রাহু, হেভি কিন্তু ট্রিগার। কেউ হয়তো ফিমেল এনার্জিও হতে পারে, ব্যক্তিকে ট্রিগার করেছে এবং সেই জন্য সে সেই সমস্যাগুলোকে একদম ডিপে গিয়ে ভাবার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে যে ব্যক্তি ট্রিগারটি করেছে। আর এই ব্যক্তি কিছু বিষয়কে আলাদা করে দিতে চায় বা ছেড়ে দিতে চাইছে। তার অতীতের কোনো বিষয় হতে পারে। যখন সমস্যাকে এই ব্যক্তি নিজের মধ্যে গিয়ে দেখার চেষ্টা করছে তখনই কিন্তু বিষয়টা তার মনে হচ্ছে ছেড়ে দেওয়া উচিত। অনেক কিছু নেগেটিভ এনার্জি, অনেক নেগেটিভ মানুষ কিংবা এই ব্যক্তির কিছু নেগেটিভ হারকত নিয়ে একদম বোঝা করে রেখেছে এই ব্যক্তি। তার জন্যে তার জীবনটা অনেকটা স্লো মনে হচ্ছে এবং সে সেই সকল বিষয়গুলোর উপর ফোকাস করছে আর নিজেকে পরিবর্তন করছে। একদম প্রচুর বোঝা রয়েছে ব্যক্তিকে, কোনো ফিমেল হতে পারে বা মেল হতে পারে, ব্যক্তির উপর হাবি রয়েছে আজকের দিনে। তার মনে হয় অনেক দায়িত্ব, আর সে দায়িত্ব বহন করার ক্ষমতার থেকেও অনেক বেশি তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল হতে পারে। কেউ তো এই ব্যক্তিকে চালনা করছে এবং অন্যের একটা কথাই আছে না ফ্রেন্ড, যে পরের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। এই ব্যক্তি অন্যের বুদ্ধিতে জীবন কাটানোর জন্য যেটুকু লাইফ তার রয়েছে, মানে যে রকমভাবে সে অ্যাকচুয়ালি কাটাচ্ছে সেটা ওই পরাধীনতার মতো। একাধিক এই ব্যক্তি বোঝা রয়েছে, দায়িত্ব অনেক রয়েছে, আর সেই দায়িত্বর মাঝেই ব্যক্তি জীর্ণ শীর্ণ, নিজেকে ভাবতে, নিজেকে নিয়ে বুঝতে ভুলে গেছে এবং অতীতরা এই ব্যক্তির কাছে যেন অনেক বেশি প্রেশার মনে হচ্ছে একদম। এবং সে সব কিছুকে লেট গো করছে, দূরে সরানোর চেষ্টা। কারণ অনেক কিছু বিষয় এই ব্যক্তির পাস্টের হয়তো রয়েছে যেগুলো এই ব্যক্তির কর্মা রিটার্নের মতো, বা সেগুলো মনের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করছে, এগুলোকে সরানোর চেষ্টা করছে। যে সকল বিষয়গুলো আজকে তার জীবনটাকে এইভাবে নরকে পরিণত বা নরকের মতো এনার্জি ফিল করা আছে, মানে একটা হেভি এনার্জি, তার মনে হয় এগুলোকে লেট গো করে দেওয়া ভালো। একদম কাছ থেকে বা ডিপে গিয়ে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করছে এই ব্যক্তি আজ রাতে। তুমি নিজেকে হিল করার চেষ্টা করছো, নিজেকে ট্রান্সফর্ম করছো আজকের রাতে এবং তুমি বোঝার চেষ্টা করছো যে এই সম্পর্ক তোমার জীবনে কতটা এফেক্ট করেছে বা কতটা চেঞ্জ এনেছে, তুমি কতটা বদলে ফেলেছো আগের তোমার সেই সেলফকে। তোমরা অনেকেই তোমার নিজের অথেন্টিক সেলফকে হারিয়ে ফেলেছো। এখন তুমি খুঁজে পাওয়ার চেষ্টা করছো যে তুমি কোন জায়গাতে রয়েছো। আর এই ব্যক্তি তার নিজের অবস্থানটিকে এমন নজরে দেখছে যে সে যেন তার যে সিচুয়েশান চলছে বর্তমান সেটা তার উপযুক্ত নয়। সে ডিপলি বিষয়গুলোকে ভাবার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি এবং সে নিজেকে একদম, যখনই এই ব্যক্তি নিজের ইমোশানকে দেখছে, সে দেখতে পাচ্ছে তার কার প্রতি লাভ রয়েছে, কার প্রতি তার ইমোশান রয়েছে, কার প্রতি তার প্রেম রয়েছে, কার প্রতি রয়েছে সে বুঝতেই পারছে। কিন্তু টাইম আপ হয়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে অনেকটা এজ হয়ে গেছে তোমার প্রিয় মানুষটির, এবং যে সময়টাতে হয়তো এসব করা উচিত নয়, অনেকের ক্ষেত্রে অনেকটা এজ হয়ে গেছে। এবং হতে পারে অনেকের ক্ষেত্রে সম্পর্ক আগে যে একটা অনভিজ্ঞের মতো তোমাদের চলছিল, এরপর কিন্তু একটা দুজনে মিলে যে একটা সমঝোতার দ্বারা, যে একটা
লয়ালিটিকে বজায় করে সম্পর্ক নিয়ে যাওয়া, দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে যে সম্পর্ক নিয়ে যাওয়া, এই জিনিসটা হয়তো এবার হতে পারে। এই ব্যক্তি প্রচুর পরিমাণে বিষয়গুলোকে ডিপলি ভাবছে যে অনেক সে ভুল করেছে, এরপর ম্যাচুরিটি আসছে তোমাদের সম্পর্কে, আর সেটা এই ব্যক্তি করার চেষ্টা করছে। স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়ার কথা ভাবনা তোমার প্রিয় মানুষটি, এবং বিষয়গুলোকে এক এক করে সলভ করা, অ্যাডজাস্ট করতে চাইছে। তোমাদের সম্পর্কের মাঝে যে সকল ঝামেলাগুলো রয়েছে সেইগুলোকে নিয়ে এই ব্যক্তি কিন্তু সমাধান করার কথা ভাবনা চিন্তা করছে। কারণ এখন তার ব্যালেন্স করা ছাড়া কোনো উপায় নেই। কারণ মনে হচ্ছে যে জীবনে এটা হয়তো অনেক বেশি ভুল কোনো সিদ্ধান্ত, বা হয়তো এই সিদ্ধান্ত তার জন্য খুব একটা রাইট ছিল না। মানে কারোর প্ররোচনায় বা কারোর কথাতে প্রভাবিত হয়ে এই ব্যক্তি কিন্তু এই ধরনের তোমাদের নো কন্ট্যাক্ট সেপারেশান তৈরি করেছে। আজকের স্থিতি তাকে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে তুমি নিজেকে বাদ দিয়ে অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে গিয়ে তুমি কতটা নিজের ক্ষতি করেছো। তোমার দিকে কি চলছে? তুমি চাইছো ইউনিয়ন, তুমি ইউনিয়ন চাইছো। এই সম্পর্ক তোমার কাছে একটা সময় তোমার পুরো জীবনটাকে ভরপুর করে রেখেছিল। তুমি ধরে নিয়েছিলে যে এই সম্পর্ক তোমার জীবনে অনেক বেশি দামি, বা এটাই সেই সম্পর্ক যাকে তুমি চেয়েছিলে, যার জন্য তুমি অপেক্ষা করেছিলে। কিন্তু এই সম্পর্ক পাওয়ার পর তুমি অনেকখানি ভেঙে পড়ো, একদম প্রচুর ফাইট করতে হয় এই সম্পর্কে, প্রচুর ভেঙে পড়ো, বারবার ফাইটের সম্মুখীন হতে হয় নিজের মন মস্তিষ্কের সঙ্গে, এই মানুষটির সঙ্গে। অনেকবার তুমি লড়াই করেছো, আজও নিজের মধ্যে লড়াই করে যাচ্ছ। তুমি সারেন্ডার করে দিয়েছো ইউনিভার্সের কাছে। আজকে যে তোমার এনার্জি পুরোপুরি ফাইট করে করে ক্লান্ত এবং সারেন্ডার করে দিয়েছো। এই সম্পর্ক তুমি যে কোনো কিছুর মূল্যে তুমি ফিরে পেতে চাও। তোমরা অনেকে রয়েছো ফিরে পেতে চাও এই সম্পর্ককে সেইভাবে, আগে যেইভাবে তোমরা একসাথে ছিলে, যেভাবে তোমরা একসাথে ছিলে ঠিক একই রকমভাবে ফিরে পেতে চাইছো। অপেক্ষা করছো কবে সুদিন আসবে অপেক্ষা করে যাচ্ছ। এবং এই সম্পর্ক তোমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি দামি, এটা তুমি খুব ভালো করে জানো। বা তোমার কাছে এটা অনেক বেশি ছিল জীবনটাকে ভরিয়ে রাখার মতো, কিন্তু এই সম্পর্কে অনেক বেশি ফাইট বা ঝামেলা তোমাকে ভোগ করতে হয়েছে, সেগুলো আজকে মনে পড়ছে এবং তুমি চাও পুনরায় এই সম্পর্ক ঠিক হয়ে যাক। এই মানুষটি অবশ্যই ফ্রেন্ড ট্রান্সফরমেশানের প্রসেস, যেটা প্রথমেই আমি বলেছি, ট্রান্সফর্ম হচ্ছে তোমার প্রিয় মানুষটি। আগে যে শুঁয়োপোকা ছিল সেখান থেকে বাটারফ্লাই হচ্ছে। তোমরা অনেকে এই সময় হোয়াইট কালারের সিঙ্গেল বাটারফ্লাই অনেকে তোমরা দেখতে পাবে, বা হোয়াইট কালারের পালক দেখতে পাবে। এই ব্যক্তির যে একটা ট্রান্সফর্ম হচ্ছে সেটা ইউনিভার্স বা এঞ্জেল তোমাকে গাইড করছেন। আজকের দিনে তো হেভি এনার্জি রয়েছে এই ব্যক্তির, অবশ্যই পুরো নেগেটিভ এনার্জিতে। আর নিজে বাইরে থেকেই ব্যক্তি নিজেকে পুরো প্রোটেক্ট করে রেখেছে এবং নিজের ভেতরকার ইস্যুগুলোকে হিল করার চেষ্টা, বড্ড বেশি একা এবং নিজের মতো করে থাকার চেষ্টা। এই ব্যক্তি নিজেকে ডিসকভার করছে এবং নিজের অথেন্টিক যে সেলফ রয়েছে সেই সেলফটিকে এই ব্যক্তি ডিসকভার করার চেষ্টা করছে, ধীরে ধীরে স্পিরিচুয়াল হচ্ছে। আজকের রাতে তো এই ব্যক্তির ট্রান্সফরমেশানের এনার্জিতে রয়েছে, আর নিজের সমস্যাগুলোকে ডিপলি বোঝার চেষ্টা, ভাবার চেষ্টা। তোমার ক্ষেত্রে তুমি চাইছো ইউনিয়ন, শান্তি, সবথেকে বড় কথা ইউনিয়ন তো চাইছো, কিন্তু শান্তি চাও, যে কবে আমার জীবনে শান্তি, খুশি, আনন্দ আসবে। তুমি শান্তির জন্য অপেক্ষা করছো, প্রতীক্ষা করে রয়েছো। নেচারের সঙ্গে আজকাল তুমি থাকার চেষ্টা করছো, বা আজকেও তুমি নেচারের সঙ্গে রয়েছো, চুপচাপ শান্তিতে রাখার চেষ্টা, এবং প্রায় সময় তুমি একা রয়েছো। আজকে হয়তো এখনও হয়তো তুমি একা রয়েছো, যেখানে রয়েছো একা, এবং তুমি যে জায়গাতে বসে রয়েছো বা শুয়ে রয়েছো আশপাশে নীল কালার তোমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছে। নীল এবং গ্রিন কালার, যেটাকে বলে সবুজ এবং নীল, এই দুটো কালার তোমার আশপাশে কোথাও না কোথাও রয়েছে এবং তোমাকে অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে, কারণ তোমার জীবনে একটা বদল আসছে 5/5 পোর্টালের পর থেকে। 5 কিন্তু গ্রিন যে কালারকে রিপ্রেজেন্ট করে 5/5 পোর্টাল, তো সেই জন্যে হতে পারে গ্রিন অথবা ব্লু কালার, এই দুটো কালার তুমি আশপাশে এই সময় দেখতে পাবে, বা তোমাকে কিন্তু অ্যাট্রাক্ট করছে বা তোমার নজরে পড়ছে। তুমি চাইছো শান্তি, যে কোনো উপায়ে শান্তি চাই, শান্তি, আদার্স চাওয়া পাওয়ার থেকে শান্তিটা এই মুহূর্তে তোমার খুবই জরুরি। তুমি আজকের রাতেও তুমি এই রকম এনার্জিতে রয়েছো যে ইউনিভার্স যা হোক আমার জীবনে শান্তি আসুক,
এমনটাই তুমি চাও। এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড নিজেকে একদম ট্রান্সফর্ম করছে পুরোপুরিভাবে। আগে যে সিচুয়েশানগুলো ছিল তোমার প্রিয় মানুষটির জীবনে বা তোমার জীবনে, তোমাদের সম্পর্কের মাঝে বিশেষ করে, সেগুলো এই ব্যক্তি কিন্তু অনেক বিষয়কে ভাঙছে। নিজের মধ্যে একটা স্ট্রং যে অ্যাকশান নেওয়ার মানসিকতা, এই ব্যক্তি সেই দিকেই কিন্তু অগ্রগতি হচ্ছে। এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে, 5/5 পোর্টালের দিকে বা হচ্ছে নিউ মুনের পরে অনেকের ক্ষেত্রেই ব্যক্তি অ্যাকশান নিতে চলেছে। অনেক কিছু ব্যারিকেড এই ব্যক্তি ব্রেক করছে। এই টাফ সিচুয়েশানে তোমার প্রিয় মানুষটি একদম ফাইট চলছে। আজকে রাতে তো তুমুল ফাইট চলছে নিজের সঙ্গে যত নিজের মধ্যকার যে নেগেটিভ এনার্জিগুলো যত এই ব্যক্তি দেখতে পাচ্ছে, আর যত সে তার নিজের ভেতরে প্রবেশ করছে এবং নিজের ইস্যুগুলোকে দেখতে পাচ্ছে, ততই ব্যক্তি নিজের মধ্যে মন মস্তিষ্কের দ্বন্দ্বে ফেঁসে যাচ্ছে। বেশ কিন্তু লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করছে তোমার প্রিয় মানুষটি। মন মস্তিষ্কের মধ্যে প্রচুর ফাইট চলছে, দ্বন্দ্ব। যে ফাইটিংটি তুমি একটা সময়ে ভুগিয়েছ, এই ব্যক্তির হারকাতের জন্য হোক বা একটা সংঘর্ষ তোমার কিন্তু ফেস করে নিয়েছো, এখনও চলছে, ওই জিনিসটাই ব্যক্তির মাইন্ডেও চলছে, একদম সারেন্ডার। এই ব্যক্তি সেগুলোকে হিল করছে পুরোপুরিভাবে নিস্তব্ধে, এবং প্রচুর মস্তিষ্কের মধ্যে প্রেশার রয়েছে আজ রাতে এই ব্যক্তির। এবং হচ্ছে একদম বাটারফ্লাই তুমি প্রচুর দেখছো নিজের মধ্যে যে সকল ধারণা ছিল সমাজকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, কি তার মনে হচ্ছিল যে তার উপরে পুরো দুনিয়ার দায় দায়িত্ব চাপানো রয়েছে, সে একাই সব কিছু দুনিয়া উল্টে দিতে পারে। এই যে ধারণা, এই যে আত্মহংকারী ব্যক্তি ব্রেক হচ্ছে এবং সে নিজের সেলফকে দেখতে পাচ্ছে ফ্রেন্ড, এবং নিজের ভেতরকার ইস্যুকে রিভিল করছে। কিছু ব্যারিকেড, কিছু সমস্যা, সেগুলোকে ব্রেক করার চেষ্টা, একদম পুরোপুরি ব্রেক করছে সেগুলোকে, তার ধারণাগুলোকে, ইস্যুগুলোকে। কিন্তু এই ব্যক্তি নিজেই স্বীকার করছে যে হ্যাঁ এই কিছু ইস্যু ছিল, কিন্তু এই ব্যক্তি কখনোই কারোর কাছে সেটা স্বীকার করবে না। তুমি তোমার জগতে বিজি থাকার চেষ্টা করছো ফ্রেন্ড, এবং তুমি নিজেকে ব্যালেন্স করছো। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসে। তোমরা প্রায় সবাই চাইছো যে এই ব্যক্তির সঙ্গে রিউনিয়ন হোক, ফিরে আসুক, কারণ ব্যক্তিকে বিনা তোমার প্রচুর ডিফ্রেশ একটা ফিল করায়। 10 ডবল সেলিব্রেশনের টাইম হতে পারে ফ্রেন্ড তোমার আসতে চলেছে। এই ব্যক্তি রিটার্ন করার সম্ভাবনা রয়েছে। তুমিও চাও যে ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে যাক যে কোনো উপায়ে। তুমি তোমার ইনার ভয়েসকে শোনার চেষ্টা করছো, ইউনিভার্সের উপর আস্থা রাখার চেষ্টা করছো, এবং তুমি ইমোশনালিভাবে একটা হার্ট ব্রেক বা তোমাকে একটা মনে হচ্ছে যে তুমি ইমোশনালিভাবে একটা যেন ডিসব্যালেন্সে রয়েছো আজকের দিনে। ব্যালেন্স করার চেষ্টা করছো। কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি কিংবা কোনো রিলেটিভ কারোর সঙ্গে হয়তো আজকে তোমার ফাইট হয়েছে, সেসব বিষয়কে তুমি পুরোপুরি সরিয়ে দিয়ে নিজের মধ্যে একটা পিসফুল মাইন্ডে নিজেকে রাখার চেষ্টা করছো যে এনাফ হয়েছে, এবার শান্তি। আজকে রাতে অনেকে তোমরা কিন্তু প্রচুর ঘুমাতেও পারো, অনেকে কিন্তু রাতও জাগতে পারো। অনেকের ক্ষেত্রে মাঝরাতে হয়তো কোনো রিল ভিডিও কি কোনো কথা ভেবে, কি অতীতের কথা ভেবে হেভি ক্রাইং এনার্জির মধ্যে ফাঁসতে পারো। অনেকে কিন্তু এই বিষয়টা ইগনোরও করে যাবে, কারণ তোমার মধ্যে একটা অনীহা তিক্ততা যে আমি কেবল আমার জীবনে শান্তি চাই, আমার জীবনের খুশি চাই, সে কিভাবে এত কিছু ভাবার আমার দরকার নেই। তুমি আজকে রয়েছো কারোর উপর ডিপেন্ডেন্ট নও, কিন্তু নিজের অশান্তি মনকে কোন উপায়ে শান্ত করা যায় সেটাই তোমার ভাবনা, কারণ তুমি এরপর বুঝতেই পারছো না কী করা উচিত। বর্তমান স্থিতি আজকের যা চলছে তোমার, সেখানে কোন স্ট্যান্ড নেওয়া উচিত সেটাই তুমি বুঝে উঠতে পারছো না। বহু কিছু ইলিউশন তোমার মাইন্ডে ক্রিয়েট করছে। যদি স্ট্যান্ড নেওয়া হয় তাহলে এটা কি হতে পারে, এমন সিচুয়েশান সে বানিয়েছে তাহলে কি হতে পারে, ফোন করেছিলাম, মেসেজ করেছিলাম, তার কোনো রিপ্লাই নেই, বা ওই ব্যক্তি এলে তো সেই সেম হারকাত করবে, আমি কেন যাব, আজকের দিনটা আমি ঠিক করে নিলাম কিন্তু আগামীতে সে সেই সেম জিনিস রিপিট করবে। এই ধরনের বহু কিছু ইলিউশন তোমার মাইন্ডে রয়েছে। তার জন্য এই সম্পর্কে তোমার কোনো বিষয় স্ট্যান্ড নেওয়া বা এই ব্যক্তির জন্য কিছু করার মতো মানসিকতা তোমার নেই। তোমার মনে হচ্ছে কেবল শান্তি শান্তি শান্তি, কেবল শান্তি চাই, বাস আর কিছু নেই। ইউনিভার্স যদি কিছু দয়া করেন শান্তির জন্য, তো আমি শান্তিই চাই। এই ব্যক্তির মনে আরও কি চলছে, আরও কি চলছে এই ব্যক্তির মনে। অবশ্যই ফ্রেন্ড, বারবার কিন্তু এই ব্যক্তি আজকে তুমি শিওর থাকো এই ব্যক্তি একা রয়েছে। সে থার্ড পার্টি যেই থাকুক না কেন একা রয়েছে, পুরোপুরিভাবে নীরব, এবং তোমার প্রিয় মানুষটি সব কিছুকে কমপ্লিট করে দিতে চাইছে, চ্যাপ্টার পুরো ক্লোজ, এবং তার নিজের লাইফ নিয়ে নিজে বিজি থাকতে চায়।
আজকে সে আর আদার্স কাউকে নিয়ে খুব বেশি ভাবনা নেই, কিছু একটা প্ল্যান এই ব্যক্তি করছে আগামীর জন্য। আমি দেখে নিয়েছি ফ্রেন্ড এই ব্যক্তি কী প্ল্যান করতে পারে। থার্ড পার্টিকে বিসর্জন দিতে পারে, সম্ভাবনা রয়েছে এই ব্যক্তি একদম। এই থার্ড পার্টির জন্যই ব্যক্তি একাধিক কোনো কার্মিক সার্কেল থাকতে পারে, হ্যাঁ চেনের মতো দেখতে পেয়েছো ফ্রেন্ড, কার্মিক কোনো সার্কেল থাকতে পারে থার্ড পার্টির সঙ্গে, সেই সার্কেল ব্রেক করতে চায়। অনেকে সার্কেল ব্রেক করার জন্য তোমরা চেষ্টা করো ফ্রেন্ড যে কার্মিক কর্ড কাটিং এবং কার্মিক হিলিং তোমরা করতে পারো, যেটা আমি তোমাদেরকে সেপারেট ভিডিওতে বলে দিয়েছি, তাই এখানে বলবো না। তো সেটা তুমি দেখে নাও এবং কার্মিক হিলিং কর্ড কাটিংগুলো করো। এতে কি হবে, নেগেটিভ এনার্জি কার্মিকের দিক থেকে তোমার কাছে বা তোমার প্রিয় মানুষটির কাছে কিন্তু আসবে না। তোমরা অনেকটা শান্তিতে থাকতে পারবে। ধীরে ধীরে কার্মিক এনার্জি ডাউন হতে থাকবে। যে জায়গায় তুমি এনার্জি দেওয়া বন্ধ করে দেবে সে জায়গায় এনার্জি ডাউন হতে থাকবে। সবটা তোমার উপর ডিপেন্ড করছে। যে তোমার জন্য থাকবে, তোমার জন্য বরাদ্দ রয়েছে, তাকে দুনিয়ার কারোর ক্ষমতা নেই তাকে দূরে সরানোর। তো কেউ যদি অবাঞ্ছিতভাবে চলে আসে তাকে হাঁটানোর তোমার ক্ষমতা রয়েছে। তোমার বাড়িতে তোমার অধিকার রয়েছে নোংরাকে সাফ করার। বাইরের কেউ এসে কিছু বলবে না। তুমি তোমার ঘর থেকে খারাপ কিছু নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিতে পারো, এর পাওয়ার তোমার রয়েছে। কিন্তু তুমি অন্যের বাড়ির কোথাও কিছু করলে লোকে দেখবে, কেন আমার বাড়ি থেকে এটা ফেলে দেবে, হ্যাঁ না, কারণ তোমার বাড়ি, তোমার এই ব্যক্তি যদি ডেস্টিনিতে থাকে তো তুমি কেন কার্মিক হিলিং করবে না, কটঘাট করবে না, কেন তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে না। আমরা একটা ড্রেস পরি বা একটা কিছু বিষয় হারিয়ে গেলে তাকে শত চেষ্টা করি খুঁজে পাওয়ার জন্য। তো একটা মানুষ যদি দূরে চলে যায় তুমি তাকে ভালোবাসো, তুমি পাশে না থেকে দূর থেকেও অনেকভাবে তুমি চেষ্টা করো যে ওই মানুষটিকে তুমি চাও, যাকে চাও তো তাকে অবহেলা নয়, তাকে চাও তো চাও। যদি তোমার ডেস্টিনিতে থাকে ইউনিভার্স দ্রুত দিয়ে দেবে, এবং যদি এই ব্যক্তি তোমার না হয় তো দ্রুত এই ব্যক্তি চলে যাবে এবং তুমি হিলও হয়ে যাবে। এই কর্ড কাটিং বা হিলিং কিংবা মেডিটেশান ইনার ওয়ার্ক করার ফলে তুমি ভালো থাকতে পারবে, নিজেকে সুস্থ রাখো, ভালো রাখো। তো এই ব্যক্তির ক্ষেত্রে হতে পারে থার্ড পার্টির কোনো কার্মিক সার্কেল। এই ব্যক্তি কিন্তু ফিউচারে তার মনে হচ্ছে যে একে বাদ দেওয়া জরুরি, কারণ এই জায়গার জন্যই অনেক ফাইটিং বা ঝামেলার মুখে তাকে পড়তে হচ্ছে। ঠিক আছে, এই জন্যে কিন্তু এই ব্যক্তি এতটা ভাবনা চিন্তা এবং তার নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে। কি চলছে তোমার মনে? তুমি ইলিউশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো ফ্রেন্ড, ইলিউশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো। যে এই ইলিউশন গুলো, যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি তৈরি করছে তোমার মাইন্ডে, এবং সেখান থেকে নিজেকে বের করার চেষ্টা করছো, ব্রেক করার চেষ্টা করছো যে এগুলোর আর কোনো প্রয়োজন নেই, এগুলোর কোনো ভ্যালু নেই আজকের দিনে, তাই তুমি এগুলোকে সরানোর চেষ্টা করে যাচ্ছ। তোমার প্রিয় মানুষটি এই যে শেষে এটা তো হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত যে যত যাই হোক এই যে একটা ট্রান্সফরমেশনের প্রসেস চলছে, ট্রান্সফর্ম হওয়ার পর এই ব্যক্তি কোথায় যাবে? গরুর ঘাস কাটতে যাবে? একদম না। ব্যালেন্স আসা খুবই জরুরি, তোমার দুজনের সঙ্গে এক হওয়া, তোমার দুজনের এক হওয়া, একটা সম্পর্কে ব্যালেন্স আসা। এই ব্যক্তি অ্যাডজাস্ট করতে চায় তোমার সঙ্গে ফ্রেন্ড, একদম। এরপর তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করবে। কিছুটা সময় দিতে হবে, কারণ অনেক কিছু বিষয় ব্যক্তি রিলিজ করছে, এখনও অনেক কিছু বিষয় ব্যক্তির মাইন্ডে রয়েছে, একটা চাপের মধ্যে রয়েছে, একদম একটা প্রসেসে রয়েছে, মানসিকভাবে একটা ভারাক্রান্ত। আজকের রাতে এই ব্যক্তি পুরোপুরি একা, এবং অনেকের ক্ষেত্রে ব্যক্তির রাত জাগতে পারে। মানসিক একটা চাপ, ডিপ্রেস হয়ে থাকা, এই এনার্জিগুলো নিয়ে কিন্তু আজকের রাত ব্যক্তির কাটতে চলেছে। কারণ ট্রান্সফরমেশান ইজি হয় না, ইজি হয় না, একটা পরিবর্তন হচ্ছে এই মানুষটির মধ্যে। তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো এবং পুরো বিষয়কে ঠিক করে নেওয়া। তোমার লাইফে যেখানে ক্ষয়ক্ষতি যা হয়েছে তুমি সব কিছুকে ঠিক করে নিতে চাইছো। আজকে রাতে এই ব্যক্তি তোমাকে কি বলতে চায়? একদম সরব। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি সেটাই বলেছে যে দুঃখের সঙ্গে রয়েছে একটা, এই প্রসেস এতটা সহজ নয়, এতটা সহজ নয় যে কতটা তার উপর হাবি হচ্ছে, কিছু বেরিয়ে যাচ্ছে, নিজের সমস্যাগুলো দেখা, কেন তার জীবনটা এতটা সংকীর্ণ টাইপের একটা গলি দিয়ে যাচ্ছে প্রেসারে, এটা তার বোঝা খুবই জরুরি। সেই জন্য সে বলতে চাইছে যে ভালো নেই আজকে, দুঃখের সঙ্গে কাটছে। তোমার জন্য কি করতে পারে ব্যক্তি? পাথরে ফুল ফোটানো। অবশ্যই ফ্রেন্ড, যেখানে তোমার মনে হয়েছে শেষ হয়ে গেছে, তোমার তো সে রিটার্ন করবে যে কোনো উপায়ে, কারোর ক্ষমতা নিয়ে যাওয়ার। সম্পর্কের জন্য কি স্ট্যান্ড নিতে পারে? অবশ্যই ফ্রেন্ড, তুমি শিওর থাকো ইউনিয়ন। আজকের যে মানসিকতা, এই ব্যক্তি কিন্তু যথেষ্ট পজিটিভ তোমার জন্য ফ্রেন্ড। আর আজকে বেশ
কষ্টের মধ্যেই রয়েছে, এটা অস্বীকার করার নয়, এবং চেঞ্জও হচ্ছে তার মাইন্ডে। ফিলিংস যথেষ্ট পজিটিভ রয়েছে কিন্তু লো ভাইব্রেশনের এনার্জিতে। আর নিজেকে জানা বোঝা, নিজের ভুলগুলোকে শুধরানো খুবই জরুরি। তোমার কি করা উচিত ফ্রেন্ড আজকে? তুমি নিজেকে ঠিক করো ফ্রেন্ড। মনের মধ্যে যেন একটা ভাঙাচোরা হয়ে গেছে, মন মস্তিষ্ক সব যেন ক্লান্ত হয়ে গেছে লড়াই করে করে। তুমি নিজেকে ঠিক করো, নিজেকে ঠিক করো। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, দুজনেই থাকো, পরিস্থিতি ব্যালেন্স ঠিকই চলে আসবে। তোমার দুজন লাভার্স, তোমরা সোলমেট, টুইন ফ্লেম এরকম হতে পারো, বা এই ব্যক্তি সোল কন্ট্রাক্টে রয়েছে তোমার হাজব্যান্ড ওয়াইফ। তোমাদের সম্পর্ক ব্যালেন্স আসতে চলেছে, ইউনিয়ন হতে চলেছে দ্রুত। হয়তো 2 সপ্তাহের মধ্যে তোমাদের হতেই পারে, 2 সপ্তাহ লাগবে না। 5 ভাই পোর্টালের দিকে দেখো ফ্রেন্ড, অনেকের তোমাদের ইউনিয়ন হয়ে যাবে। এই ব্যক্তি ফিরে আসছে। আজকের যে হেভি, এই যে বিশেষ করে নিউ মুনে যে চলছে একটা ট্রান্সফরমেশনের প্রসেস, ট্রান্সফর্ম হলেই তোমার দুজনের মধ্যে মাইন্ডের অনেক কিছু বিষয় ক্লিন হয়ে যাবে। এরপর কিন্তু ইউনিয়ন আসতে চলেছে তোমাদের অনেকের। আর এই নিউ মুনে প্রচুর জনের কিন্তু ইউনিয়নও হতে চলেছে। তো ফ্রেন্ড, আজকের রাতে তোমার প্রিয় মানুষটি এমনই রয়েছে, একা এবং গভীর রাতে একার মতো করে থেকে বিষয়গুলোকে দেখা এবং নীরবে থাকা পুরোপুরি। আজ রাতে কিন্তু এই ব্যক্তি মাঝে মাঝে হেভি ক্রাইং এনার্জি ফিল করবে, যেটা তোমাকেও হিট করতে পারে। তবে বিনিদ্র রাত জাগতে চলেছে অনেকের ক্ষেত্রে, এবং এই ব্যক্তি বিষয়গুলোকে নিয়ে ভাবনা চিন্তা করছে একদম ডিপলি ভাবে, এবং কিছু কিছু নেগেটিভ ইমোশান এই ব্যক্তিকে কিন্তু চোখের জল ফেলতে বাধ্য করাচ্ছে। নিজেকে শুধরানো, নিজেকে বোঝা, সেলফ লাভে আসা, এই সকল নিয়ে নিজের ওয়ার্ল্ড নিয়ে এই ব্যক্তি বড্ড বেশি মানসিক চাপে এবং ডিপ্রেস একটা এনার্জি ফিল করছে আজকে, যেটা ট্রান্সফরমেশনের একটা পরিবর্তন, একটা রূপান্তর, নিউ ভার্সানে এই ব্যক্তি আপডেট হচ্ছে। সেই প্রসেসে আজকে গো থ্রু করছে তোমার প্রিয় মানুষটি। আর এই হচ্ছে তোমাদের রিডিং ফ্রেন্ড। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।